কে বলতে পারবে ভবিষ্যৎকালটা কি আছে? আমি বলতে পারবো ভাই। এও অল্প এও কেও রুল কেও রিউল কয় আর উল কয়। হ্যাঁ, রিউল কইও উল কইও, মানে আমরা উল এভাবে কয়। সহজে বলতে পারি ল কইও উল কইও। ক্লিয়ার? হুম। ওকে, জি এটা হইল কি কাল? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ ভবিষ্যৎকাল। হ্যাঁ, তো দেখেন আমরা কি করছি, সরি, এই যে এইখানে অকারের যে বিষয়টা, এই অয় মানে অস্যয় মগস্যয়, এটা তো আমরা যদি আকার বুঝতে পারি অকরটা বুঝতে পারবো, কারণ অকারের জন্য অয় আসবে, অস্যয় আসবে। ক্লিয়ার? জি জি। এটা তো আর বোঝানোর দরকার নাই। আর তারপরে আমি এটা দিয়ে দেবো, আপনারা তো ট্রাই করবেন। ঠিক আছে, আমরা আকার দিয়ে আমরা পাইলাম আইও আশ্রয় আশ্বস্যয়, এখানে অকার দিয়ে পাইলাম অয় অশ্বয় অশ্বস্যয়, এতটুকুই ডিফারেন্ট। ঠিক আছে, মানে ওই হ্যাঁ। নোটটা আপনি ফলো করবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক অকার আছে। রস্যকার ঋষিকার এবং যত সব বর্ণ থাকবে তার জন্য আসবে অশ্বয় অশ্বস্যয়। হুম। ঠিক আছে, অয়। হুম, এবং পরে কি আসবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, সব আছে আপনাদের জন্য। ওকে, এখন আমরা শিখবো ভবিষ্যৎকাল, উল্কইয় লকইয়। তাহলে আমাদের কি করতে হবে? বরাবরের মতো দা বাদ দিতে হবে। দা বাদ দিলে থাকে কি? গ আকার গা। এখানে একটু বাচ্চিমের ব্যাপার আছে। আমরা বাচ্চিম জিনিসটা বুঝি তো কি? কে বুঝি না বাচ্চিম? বুঝি ভাই। কেউ নাই, সবাই বাচ্চিম বুঝি। তো বাচ্চিম সবাই বুঝবে ভাই। হ্যাঁ, বাচ্চিম যদি আমরা বুঝি, যদি বাচ্চিম থাকে তাহলে আপনাকে উল্কৈয় ব্যবহার করতে হবে। যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে লকৈয় ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এখন জি আপনি ভাই। বলতে পারেন, দীপু ভাই আমি তো কথা বলবো, আমি কখন ভাববো যে উল্কৈয় হবে না লকৈয় হবে? দরকার নাই, ভাবার দরকার নাই। আপনি আজকে বুঝুন, তারপর আপনাকে ভাবতে হবে না, আপনি এমনি বলতে পারবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন, গাদা, আমি বুঝানোর জন্য একদম সহজগুলা নিয়ে মানে ক্লাসটা সাজাইছি যেন আপনি বুঝতে পারেন, আর কিচ্ছু না। ওকে, গাদা মানে চাওয়া। এই গা, যদি এই গা এখানে লিখলাম, তার সাথে কি বাচ্চিম আছে? বাচ্চিম যেহেতু নাই, নাই। সেহেতু আমাদের লকইয় ব্যবহার করতে হবে। যদি আমরা লকইয় ব্যবহার করি গায়ের সাথে, তাহলে কি দাঁড়ায়? রুল কেও গাল কয়। হ্যাঁ, গাল কইও। বইলা দিতে হবে, বইলা দিতে হবে। ওকে, আর 15 মিনিট আছে। ওকে, ব্যাপার না। হো, তারপর আছে মগদা। দা বাদ দিলে তাকে মগ। এখানে বাচ্চিম আছে না নাই? আছে। আছে যদি বাচ্চিম থাকে তাহলে কি আনতে হবে? উল উল কইও কয়। উল কইও। তাহলে আমরা এখানে কি পাইলাম? মোগল কেও মগুল মগল কয়। এই বৃত্তটার কি নিজস্ব কোনো সাউন্ড আছে, কোনো উচ্চারণ আছে? নাই নাই নাই। যেহেতু নাই, আমরা এই গটাকে উপরে নিয়ে চলে যাব, তাহলে কি হবে? গুল। মগল কয়। মগল কইও, মগল কইও। সবাই একবার দুইবার তিনবার বলি তো, মগল কইও। মগল কয়। মগল কয়। মগল কয়। কি খাবো? মগুল ভাত খাবো। ভাত মগুল কইও, ভাত মগুল কইও, ভাত মগল কয়। রুটি মগুল কইও। ঠিক আছে, পাপ মগুল পাং মগল খিচুড়ি কয়। মগুল কইও, পাং পান মগল কয়। মগুল কইও, আপেল যত মগুল কিছু আছে কইও সব মগুল কইও। এখানে একটা সাগোয়া জিনিস, আপেল। সাগু আপেল। এখানে একটা জিনিস বুঝাই দিই, আপনি যেগুলা চাবায়া চুবায়া খান সেটাকে বললে মগদা। আপনি যেটাকে পান করে খান মানে গিলা গিলা, সেটাকে বললে মাসিদা। আপনি যেটাকে এভাবে মার্শিদা। টাইনা টাইনা খান সেটাকে বললে ফিউদা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ধোয়া ছাড়া ধোয়া ছাড়া, ধোয়া ছাড়া। ভাই ইকবাল ভাই, কিন্তু ইকবাল ভাই আমি কিন্তু একত্রে ক্লাস করতেছি, হয়তো বা তারা দেখতেছে না, তার মোবাইলে মনে একটু সমস্যা, বুঝছেন? ওকে ওকে। এই হ্যাঁ হ্যাঁ, ইকবাল ভাই, আগামীতে খুব ভালো করে আসতে হবে। ঠিক আছে, এমদাদুল ভাইয়ের মতো চলে আসতে হবে। ওকে, তো আমরা খাওয়া জিনিসটা বুঝছি তো, চাবায়া চুবায়া খাইতে হবে। এইভাবে মানে পিয়া পিয়া যদি খাই তাহলে সেটাকে বলে মাসিদা, জল পান করা আর কি, পান করাকে। মার্শিদা। আর যেটাকে আমরা টানাটানি বলি সেটাকে বলে ফিউদা। ওকে, তো আমরা যদি ভবিষ্যৎকালটা বুঝতে পারি, এখন চলে যাব কয় নাম্বার গ্রামার? 4 নাম্বার মনে হয় ভাই, যে চলমান অর্থে যেটা। ওকে, চার গোয়েন্দা নাম্বার। 4 নাম্বার ভাই, মনে হয় না 4 নাম্বার। ইত্তা। ঠিক আছে, তো দেখেন ইত্তা। গো ইত্তাটা কোন অর্থে ব্যবহার হয়? এর অর্থ কি? চলমান অর্থে ভাই। চলমান তো বইতে অর্থে। ব্যবহার হয়। ধরেন এমদাদুল ভাই কথা বলতেছে,
এটা কি কাল? মানে চলতেছে, চলমান অর্থে, মানে চলতেছে কাজটা, তিনি কথা বলতেছে, চলতেছে চলতেছে। অর্থে। ঠিক আছে? আমি ভাত খাইতেছি, আমি বাজারে যাইতেছি, আমি ক্লাস করতেছি, আমি দেখতেছি, এই যে তেসি, তেসেন, আচ্ছা ওই ব্যাপারে না যাই, আমি কোনো একটা কাজ করতেছি, সেটাই সেই অর্থে আমরা গো ইত্যার ব্যবহার করব। তাহলে দেখেন এখানে আমি লিখলাম গাদা, দাটা বাদ দেওয়া থাকে গা, এখানে বাচ্চিমের কোনো ব্যাপার স্যাপার নাই, আপনি সোজা গো ইত্যা ব্যবহার করে দেবেন। আমরা জানি যে আমরা ইত্তার ব্যবহার করব না, আমি কিন্তু আগে পড়াইছিলাম ইসইও, ঠিক আছে? ইত্তা ব্যবহার করব না, আমরা এখানে এসে কি করবো, আবার দাটা বাদ দিয়ে দিব, মানে যা দা যেখানে থাকে সেখানে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো দা বাদ দিয়ে আমরা কি পেলাম, গাগো ইস, গাগো ইস। ঠিক আছে, বুঝলাম কি না? গাগোইস পেলাম। গাগইছে যখন গাগইছে যখন ব্যাকরণটা থাকবে এইভাবে গো ইত্তা লেখা থাকবে, তখন আমরা বলবো গো ইত্তা। এই গো ইত্তাটারে যখন আমরা গ্রামারে ব্যবহার করব, তখন আমরা গো ইস, গো ইত্তা বলবো না, গো ইস, দাবাত দিলে গো ইস, গো ইত না, গো ইস, গোইস, ইস। তাহলে আমরা কি গোইস, পেলাম, গাগো ইস, দাবাত দিয়া। গাগোইস, হ্যাঁ, এখানে গা আনলাম, গইতা আনলাম, দাবাত দিলে গাগো ইস থাকে, গাগো ইস। তারপর দেখেন ঋষিকার থাকলে কি আসে, অয়, অয়্য। কয় তাহলে কি দাঁড়াইলো, অসয় গাগইছে গাগোইসয়, গাগুইস। গাগোইসয়। অয়্যটা কোন কাল? বর্তমান কাল ভাই। বর্তমান কাল। যদি বর্তমান কাল হয়, গাগুইস, এটাও তো বর্তমান কাল করতেছে। যাইতেছি হ্যাঁ, যাইতেছি। এই অয়্যটার কারণে এখানে যদি আমি ভবিষ্যৎ লাগাইয়া দিই, গাগো ইস, পরে কি আসবে, গাগোস উল্কয় আসবে, উল্কয়, এই যে নিচে আছে অশ্বয়। গাগো ইসুলকয়, উল্কয়। এই ইস পর্যন্ত ঠিক থাকবে। আপনি পরে বর্তমান আনেন, ভবিষ্যৎ আনেন, অতীত আনেন, সব আনতে পারবেন। ক্লিয়ার? গাগো ইসয়, যাইতেছি, বর্তমান কাল। গাগো ইসয় মানে কি, গিয়েছিলাম, অতীতকাল। গাগইছয় যাইতেছিলাম। গিয়েছি। গাগো ইসয় যদি যাইতেছি হয়, গাগো ইসয় কি হবে, যাইতেছিলাম, গিয়েছিলাম। যাইতে, যাইতেছিলাম। যাইতেছিলাম। ক্লিয়ার? জি, গাগো ইসুল কইও, ইস পর্যন্ত ঠিক থাকবে, যেহেতু বাচ্চিম আছে, এই যে দুইটা দন্তাস সাংসিউত, সেই জন্য উলকয়টা আনতে হবে। তাহলে কি দাঁড়াইলো, গাগো ইসুল কয়, এর অর্থ যাবো। কি, গাগইস চাইতে থাকবো। যাইতে থাকবো। ঠিক আছে, গাগো ইসুল কইও, যাইতে থাকবো। ছিলাম, ওকে, এতটুকু ক্লিয়ার? জি। গইতাটা ক্লিয়ার? জি এখন আমরা চলে যাব, এই পাশে মক্তা। মগদা মানে খাওয়া, ঠিক সেম সিস্টেম। অকারের জন্য কি আসবে, অয় আসবে। এই যে দেখেন, অয়। মগ যুগ গইতা মানে মগ্গ ইস, ঠিক আছে, যুগ আসবে অয়, মগ্গ ইসয়, মানে কি, খাইতেছি। এই অয়টা কেন আসলো, খাইতেছি কারণে, ওকারের কারণে। অকারের জন্য আসবো। ঠিক আছে, তারপর দেখেন এখানে মক্ক ইসস্বয় মানে কি, মানে খাবো, না না, খাইতেছিলাম। খাইতেছিলাম, খাইতে ছিলাম। ছিলাম, ছিলেন বা ছিলাম। আমরা এখানে আকার দিয়ে করছি, এখানে অকার, অকার দিয়ে করতেছি। ঠিক আছে, জাস্ট এতটুকু ডিফারেন্স। ওকে, মক্ক ইসুল কইও, আবার সে। ক্লিয়ার? খাইতে থাকবো। হ্যাঁ, আচ্ছা। তারপর কোন গ্রামারটা আছে, গসিপা গসিপ অলরেডি আমরা পেশার মধ্যে পড়ছিলাম, তাই কি না? জি জি, তো দেখেন, গাদা, দা বাদ দিলে তাকে গা, যোগ করে দেন গো শিপটা, আমরা তো শিপটা পড়বো না, আমরা পড়বো কি, দা বাদ দিলে তাকে শিপ, গা গো শিপ। এই অয়টা কেন আসলো, ওই ইর কারণে, ইর কারণে বর্তমান কাল, গাগো শিপয়। এখন বুঝলাম গাগো শিপয় কিভাবে হইল, মানে কি, যাইতে চাই, এটা আমার ইচ্ছা। যাইতে চাই, হ্যাঁ,
তারপর দেখেন গাগসিপ তারপর দেখেন এখানে অতীতকাল নিয়ে আসলাম ঋষিকারের জন্য অস্যয় গাগো শিপ্পস্যয় মানে কি যাইতে চাইছিলাম যাইতে চাইছিলাম। চাইছিলাম হ্যাঁ, তারপর দেখেন গাগো শিপ্পলকো, এটার ব্যাপার হয় না, করলেও সমস্যা নাই। গাগো শিপ্পলকোও মানে কি একই কথা, যাইতে চাই বা যাইতে চাইবো, থাকবো এরকম অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তো দেখেন আপনি যখন কথা বলবেন গাগসি প্রয়োগে বললেই হবে। ঠিক আছে, অতীত আর এই বর্তমান দিয়া বললে হবে। এই বর্তমানটা ভবিষ্যৎ অর্থেও বুঝায় আর কি। গাগসি প্রয়োগ যাইতে চাই, অধি সিজাঙে গাগসি প্রয়োগ। ঠিক আছে, ওকে। তো দেখেন তারপর আছে মগদা, একই সিস্টেম, এখানে অকার দিয়া করলাম আর কি। মক্কসি পয়, মক্কসি পসয় খাইতে চাইছিলাম, মক্কসি পুলকয় খাইতে চাইবো। তো তারপরে এই নোটটা তো নিয়ে কথাই বললাম। তো আজকের ক্লাসে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে?